এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিউশন অফ লাভ থেকে আমি রায়া। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমি অনেক ভালো আছি। তো আবার সকাল সকাল একটা ব্লগে তোমাদেরকে ওয়েলকাম। এখন বাজে অলমোস্ট 10টা মতন বাজে। ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেছে, মানে 10টা বাজে এখন। তো আমি তার আগে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েছি। রুডির আজকে একটু বেরোনো ছিল, রুডিকে ডেকে দিলাম ঘুম থেকে। তা আর আজকের বাইরের ওয়েদারটা কিন্তু অ্যামেজিং, তোমাদেরকে দেখায়, কারণ অনেক অনেক জায়গায় আজকে বৃষ্টি ঝড় হওয়ার কথা আছে। আর যেখানে হবে সেখানকার অবস্থা তো সত্যি খুব শোচনীয় হয়ে যাবে, কারণ সতর্কবার্তা জারি করেছে। কিন্তু আমাদের এখানে ওয়েদারটা খুব ভালো, মানে গরম নেই, বাইরে রোদ আছে, কিন্তু সুন্দর একটা হাওয়া দিচ্ছে। চলো একটু তোমাদের দেখায়, হাওয়ার আওয়াজটাও একটু শোনায়। আমাদের গপু সোনা সকাল সকাল রেডি হয়ে গেছে, ঘুম থেকে উঠে দেখো, খাওয়া টাওয়া স্নান টান করা ওর রেডি। স্নান টান করে সমস্ত কিছু করে ড্রেস চেঞ্জ করে রেডি হয়ে গেছে। গুপলু বলো সবাইকে গুড মর্নিং বলে দাও, গুড মর্নিং। ওকে, রোদটার অবস্থা, রোদ নেই তেমন একটা, কিন্তু আপ ডাউন, মানে রোদটা আপ ডাউন করছে, কখনো আসছে, মানে একটু হালকা তাপ আছে যে এখন আবার আসলো। কিন্তু গাছের পাতাগুলো মানে এমনভাবে নড়ছে, হিলিয়ে দুলিয়ে দেবে। আকাশটা একটু মেঘলা, বৃষ্টি হলেও হতে পারে জানি না, কিন্তু আকাশের দিকে তাকানো যাচ্ছে না এখনো পর্যন্ত, আকাশটা মেঘলাই আছে। ওরা কিন্তু ছোট মারা এসেছে ওদের ঘরে। এই হচ্ছে অবস্থা। ওই দেখো ওই যে গাছটাতে ওখানে পেঁপে হয়ে আছে, কতটা দেখতে পাচ্ছ আই ডোন্ট নো, আওয়াজটা মেবি বুঝতে পারছো। আকাশটাও মোটামুটি ভালোই কালো করে এসেছে। মা এদিকে রেডি হচ্ছে পুজো দিতে যাওয়ার জন্য, আমাদের ফুল টুল নিয়ে। এত ফুল লেগেছো কেন মা? বেগুনের ঝাল। বেগুনের ঝাল? বেগুনের ঝাল বলতে? বেগুনের ঝাল বলতে পোস্ত দিয়ে বেগুনের ঝাল। আর আর হলো মাছের ঝোল, কাতলা মাছের ঝোল যেটা হয়। আর হলো খাল বাটা, পাতা বাটা। পাতা বাটা। আর বাসে আর চাটনি। আর বুড়ি দিদুনের জন্য? বুড়ি দিদিনের জন্য ইসে আছে, শুক্তো আছে, লাউ লাউ পাতা দেওয়া। হ্যাঁ, ডাটা দিয়ে ডাল আছে। শুক্তো তো লাউ পাতা দেওয়া। হ্যাঁ হ্যাঁ, ডাল আছে, বুড়ি ডাল আছে। আর যেন কি হচ্ছে একটা কি যেন রান্না, চাটনি তো আছে। এই আমাদের মোটামুটি সমস্ত খাওয়া রেডি হয়ে গেছে। আর মাছটা একটু বের করো। মাছটা এই তো মাছটা বার করতেই হবে এমনি তো। এই হচ্ছে আজকে বাবা মাছ নিয়ে এসছে, আবার এই বাজে মাছ নিয়ে এসছে। না পেটি এনেছে। মারাত্মক লেভেল আওয়াজ। রাত্রেবেলার দিক হলে না ব্যাপারটাকে একটু বেশি জোরে লাগতো, কিন্তু হাওয়ার আওয়াজটা সত্যি চরম মারাত্মক হচ্ছে। আর আমাদের এখানে গাছের জন্য মনে আরো বেশি লাগে। দেখো আওয়াজটা শুধু শোনো, হুটহাট করে তো একটু বেশিই হচ্ছে, হুটহাট করে। এখানে দিদুন মাছ ভাজা বসিয়ে দিয়েছে, আর সব রান্না হয় দিদুন পেঁয়াজ দিয়ে ভাজা মাছ করে। এমনি করলে ভালো লাগবে। আর এই হচ্ছে আমাদের বাইরের ওয়েদার। হাওয়ার কি আওয়াজ আজকে? হ্যাঁ, আওয়াজই বেশি। একটা ব্লাউন্ডার ঘটে বসে আছে, মানে এত হাওয়া দিচ্ছে, কারণ জানোই তো আজকে একটা মানে সিচুয়েশন হওয়ার কথাই রয়েছে, একটা ঝড় হওয়ার কথাই রয়েছে। তো এত পরিমাণ নেক্সট লেভেল হাওয়া দিচ্ছে, তো তার জন্য কি হয়েছে, মা যে ফুলগুলো রেখে গেছে তোমাদেরকে দেখালাম, ফুলগুলো পুরো ওপর থেকে নিচে পড়ে গেছে, তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও। এই দেখো, এই জানলা দিয়ে ঢোকে হচ্ছে হাওয়া, মানে এই জানলাটা খুলে রাখলে খুব একটু প্রবলেমই হয়। আমরা
যখন মানে বৃষ্টি বৃষ্টি হয়, এখানে যেহেতু আমাদের ইনভার্টারটা রাখা রয়েছে, এই জানলাটা আমরা সবসময় বন্ধ করে রাখি যখন মানে খুব বৃষ্টি হয়, কারণ এখানেই লাইন করা তো, আর আমাদের কাছে আর কোনো অপশান ছিল না এখানে লাগানো ছাড়া তখন। আর মা ফুলগুলো রেখে গেছে, দেখো সব ফুল পড়ে গেছে। এই যে আমার রিং লাইটের মধ্যে এইটা লাগানো ছিল, প্লাস্টিকটা দিয়ে মা ঢেকে রাখে সব সময়, সেটা খুলে পড়ে গেছে। এত হাওয়ার তেজ, দেখো সুন্দর হাওয়া আসে এখান থেকে, সুন্দর। জানলাটা খুলে রাখলে কিন্তু কি, জানলাটা খুলে রাখা যায় না, ধূপধা পাওয়া যায় তাই জন্য। বাট ফুলগুলো রেখেছিল, ফুলগুলো পড়ে গেছে। ওয়েদারটা বাইরে খুব সুন্দর হয়ে গেছে, খুব সুন্দর। কিন্তু যেখানে প্রবলেম হচ্ছে সেখানে তো সত্যিই প্রবলেম হচ্ছে। আমি নিউজটা চালালাম কিন্তু টিভিতে কারেন্ট নেই, তাই জন্য নিউজটাও দেখতে পাচ্ছি না। যে দিদুনি ঘরের বিছানায়, বুড়ি দিদুনি বিছানা গুছিয়ে ফুছিয়ে রেখে দিয়েছে, দেখো। ওই মানে কি বলবো, একটু কথা শোনে না, মানে এত কথা শোনাতে এত অবাধ্য সে, মানে কন্ট্রোল করা সত্যি খুব ডিফিকাল্ট। একটু কথা শোনে না, একটু না। সকালবেলা ব্লেড নিয়ে বসেছে কি নখ কাটবে। এবার ভাবো যে এত বয়স্ক মানুষ, তারপরে আবার মানে চশমা আনিনি, এবার যদি কোনো প্রকারে হাতটা কেটে যায় তো সেই অনেক যুদ্ধ করে তার থেকে আমাকে ব্লেডটা নিতে হলো। সে হাত এরকম করে ব্লেড ধরে মুঠো করে রেখে দিয়েছে। আসে আমি ঘুম থেকে উঠে, তাও তো মা দেখেছে বলে, তাই মা পুজো দিয়ে এসছে দেখেছে তাই জন্য, মানে এরকম শক্ত করে ব্লেড ধরে রেখেছে। মানে এরকম করলে সত্যিই তো প্রবলেম না, কখন কিভাবে কি বিপদ ঘটবে। কিন্তু কী করবো, বয়স্ক মানুষ তো, কিছু তো করার নেই, এটা নর্মাল ব্যাপার। তো খুব জেদ, খুব মানে অকল্পনীয় জেদ, একদম কিছু বলার নেই। না একটু ওই ওটস আর খেতে ইচ্ছা করছে না, তো দিদিন তো মিক্সিতে এমনি কিছু না কিছু বানিয়ে রাখে, মিক্সি পেস্ট করে, কিছু পেস্ট করে, তো সেই জন্যই মানে মিক্সি ধুয়ে দেয়, তারপরে আমি কিছু না কিছু বানাই। তার তো ভালো লাগে না, ওখানে বিভিন্ন কাজ করে ভাবলাম ডাক্তারটাতে ইউজ করে দিই। একটা ডিমের পোচ বানাবো ভাবলাম, ডিমের পোচই খেয়ে নেবো, আর কিছু খাবো না। তো যাই হোক, ভাঙিনি, ঠিকঠাক পজিশনেই গেছে। এই হচ্ছে আমার ডিমের পোচ, ব্যাস হয়ে গেছে। এটাকে এবার নামিয়ে নেব। কমপ্লিট। মাগো ফুটলো কি, মাছ বসিয়েছে দিদুন, এত সুন্দর ফুটফাট করে ফাটছে। আজকে ডিপার্টমেন্ট আবার দিদুনের হাতে দিয়ে দিয়েছি, আমার না থাক। ডিমের পোচ খেতে ভালো লাগে কেন, ডিমের পোচে ওই কুসুমের জায়গাটার জন্য, আর আমি হাফ বয়েল ডিম খাওয়া তাই জন্য। আমার এই ব্যাপারটা খুব ভালো লাগে খেতে, এরকম কুসুমটা এরকম গড়িয়ে গড়িয়ে পড়ে যাবে, ওটা আমার মাছ লাগে খেতে। একটু ছাদে, কারণ এত সুন্দর হাওয়া দিচ্ছে, ভাবলাম একটু ছাদ থেকে ঘুরে আসি। আর এই জায়গাটা তো, এটা তো জানি আমাদের নতুন এই জায়গাটা তৈরি করা হচ্ছে, তাই ভাবলাম একটু ঘুরে আসি। এই ছাদটাই আমাদের জন্য সব থেকে কমফোর্টেবল হয় যাওয়ার। একটা জিনিস দেখাচ্ছি, দেখো ওই দেখো এখানে ঘরগুলো তো নর্মাল রেডি হচ্ছে, তাই জন্য ঘরটা এলোমেলো করা আর কি, ঘরে কাজ হলে যাওয়া হয়। আর ওকে দেখো শোয়ার আর জায়গা পাইনি, ওই টেবিলের তলায় ঢুকেও শুয়ে রয়েছে। এটা আমাদের বাড়ির অনেক পুরনো একটা টেবিল, এটাকে এখানে রাখা হয়েছে কারণ জিনিসপত্রগুলো আর কি রাখার জন্য, আর ওর ভেতরে নাকি ঢুকে শুয়েছে। যাই হোক, চলো ওপরে যাই, কারণ এত সুন্দর হাওয়া দিচ্ছে, ভাবলাম একটু ওপর থেকে জিনিসটা না দেখলে ভালো লাগবে না। আগের দিন ভাই বলেছিল যে বদিদি একটু ওপরে যা, ভালো লাগবে, তো আমার ভাল লাগছিল না, তো বললাম না যাই, ওপর থেকে একটু ঘুরেই আসি। তাকানো কিন্তু এখনো যাচ্ছে না, কারণ রোদের যে ওই সেটা আছে না, সেটা এখনো পর্যন্ত আছে, তাই সোজাসুজি তাকানো যাচ্ছে না। কিন্তু আর ওইদিকে মারও পুজো দেওয়া কমপ্লিট।
দেখো ছাদে উঠলে একটা ভালো জিনিস দেখা যায়, এইটা তো আমরা দেখিই নি এই জায়গাটা। এইখানে তো আমাদের এই পেয়ারা গাছটাতে তো পেয়ারা হয়, এটা মানে নো ডাউট, এটা বলার কিছু নেই। আর এই যে আম গাছটাতে অনেক বোল এসেছে, জানি না এটা থাকবে কিনা। আজকে যদি খুব বৃষ্টি হয় তাহলে বোলগুলো পড়ে যাবে। আর ওই দিকের আম গাছের বোলগুলো জল দিতে না দিতে নষ্ট হয়ে গেছে। আর ওই দিকে আম গাছ দেখো, একে তো এত সুন্দর অ্যামেজিং হাওয়া, আর এদিকে হচ্ছে আমাদের পেয়ারা গাছে তো পেয়ারা হয়েছে, মানে ছোট ছোট হয়েছে, দেখতে পাবে না, কিন্তু এই আম গাছটাতে না বোল এসেছে, কি সুন্দর দেখো। বৃষ্টি যদি আজকে খুব একটা হয়, আজকে কালকে যা বৃষ্টি হওয়ার কথা রয়েছে হলে ব্যাস নষ্ট হয়ে যাবে। আর ওই বাকি ওই গাছে আম দেখো, ওই যে অল্প কটাই হয়েছে কিন্তু হয়েছে, আমরা আম দেখতে যে পেরেছি এটাই অনেক। ওই যে ওপরে খুব অল্প কিছুই হয়েছে কিন্তু হয়েছে। আর এই গাছটাতে বোল এসছে, তো দেখা যাক আম টিকে থাকে কিনা। বাকি হাওয়া তো আজকে অ্যামেজিং। মাঠ থেকে চলে আসে, এদিকে মনে হয় দিদুনের মাছ রান্নার প্রিপারেশন আধা কমপ্লিট। খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে। আর এদিকে দিদুনের ভাত রান্নাও হয়ে গেছে, মাছ স্মেল বেরিয়েছে, মাস্ত সুন্দর একটা স্মেল বেরিয়েছে। টান করে না আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর বাইরে যা হাওয়া দিচ্ছে সেটা তো জানো। এখন দিদুনের জন্য আমি পুজো দিয়েছি, আজকে অনেকদিন পরই পুজো দিলাম। তো বেলপাতা দিয়ে দিয়েছি, মা যা বেলপাতা রেখেছিল, আর গাছটাতে নতুন নতুন বেলপাতা হয়েছে, এত ভালো লাগছে। তো দিদুনের জন্য কটা বেলপাতা ছিটতে এসেছি। এই গাছটা থেকে হ্যাঁ না কোনো বাড়িতে আমাদের এখানে নেই যেখানে বেলপাতা যায় না, পুজো হয় না। গাছটা দেখায় আমাদের দাদা, যে গাছটায় নতুন পাতা গজিয়েছে, এই জন্য আরও বেশি ভালো লাগে। দেখো কোথায় ঝাঁকড়া হয়ে চলে যায়। এবার ওটা না যখন মিউনিসিপ্যালিটি থেকে লোক আসে তারের ওপর পড়ে তো ওটাকে কেটে দেয়। দেখো কী হারে মানে ঝাঁকড়া হয়ে যায়, নতুন পাতা যখন হয় না খুব ভালো লাগে। আর আকাশটা দেখো কি রোদ উঠেছে, আবার হাওয়া তো দিচ্ছে বাট রোদ বিশাল। বেলা এতই ফুল হয় আমাদের বাড়িতে, আমি কিছুই তোমাদের সাথে শেয়ার করে উঠতে পারি না, কারণ সেই সময় আমি ঘুমাই। আর বাবা এতবার বলে যে এত গাছে ফুল হয়, এত গাছে ফুল আমি লাগাই, দেখা তুই একটু দেখাতে পারিস তো বন্ধুদের। তো আমার ঘুম থেকে ওঠাই হয় না, কারণ আমি একটু লেট মানে দেরি করে ঘুমাই। তো সেই জন্য সকালে উঠতেও আমার দেরি হয়ে যায়, তাই জন্য তোমাদের সাথে এগুলো শেয়ার করা হয় না। আজকে আমার মেনুতে আছে খারকোল বাটা, মাছ, আর হচ্ছে যেটা আমার থাকেই দই, আর হচ্ছে আমার ফেভারিট আমের চাটনি, যেটা না হলে চলেই না। আমাদের হয়ে গেছে। আর বাইরে এসে দেখলাম, একটু রেস্ট নিচ্ছিলাম, তো বাইরে এসে দেখলাম যে আকাশটা দেখতে খুব বেশিই ভালো লাগছে। তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার না করে কি করে পারবো। ও হাওয়ার কি আওয়াজ! উতাল পাতাল করে দিচ্ছে মনে হচ্ছে। জাস্ট বিছানায় শুয়েছে, হঠাৎ করেই বৃষ্টিটা শুরু হয়ে গেল। যে হাওয়া তো চলছিলই আর বৃষ্টিটাও শুরু, মানে ঝড়ের প্রকোপ এই শুরু হয়ে গেল হিসাব মতন। তো মানে যেমন হাওয়া দিচ্ছে তেমন বৃষ্টি হচ্ছে, দমকা হাওয়া বৃষ্টি। হয়তো প্রাণ পেল, কিন্তু কোথায় অবস্থা হয়ে রয়েছে সেটাও দেখার বিষয়। বেডে শুয়েছিলাম আর মা এসে, শুয়েছিলাম না শুয়ে আছি, আর মা এসে জানলাটা খুলে দিয়ে গেল। দেখো চরম লাগছে দেখতে, এত সুন্দর হাওয়া আসছে, বরঞ্চ ফ্যান ছাড়াই চলা যাবে এতদিন পর। আর ওই যে আমাদের মানি প্ল্যান্ট গাছগুলো, ওগুলো মানে অনেক দিন পর একটু জল পেয়েছে। আসলে জল ওরকমভাবে দেওয়া হয় না, বাট কিরকম তাজা তাজা হয়ে উঠেছে। ঘুম থেকে উঠে বসে রয়েছিলাম, মা বললো বসে বসে সময় কেন নষ্ট করবি, একটু আমার বেডশিটটা পেতে দে ঘরে। তো বাবা আমার ঘরে একটু বেডশিটটা পেতে দিলাম। আর হোয়াইট কালারটা আমার বরাবরই খুব ফেভারিট। আর এদিকে ঝড়ের মধ্যে আমার গোপলাও শুয়ে পড়েছে, ওইবার জেগে থাকবে কেন, ওর ঘুমানোর সময়ও হয়ে গেছে। আর আজকে ঠান্ডার জন্য এখানে ঘুমিয়েছে, এখনো হয়নি। এই জাস্ট খাওয়া দাওয়া করে উঠলাম। আজকে তো
রাতের অবস্থা সব একদমই খারাপ, এটা জানোই। আর আমাকে রেডি হওয়া দেখে বুঝতেই পারছো, কারণ আমি একটু নিজের কিছু শ্যুট ছিল, তার জন্য একটু রেডি হয়েছিলাম। তো রেডি হয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। তারপর দিল্লি থেকে ফোন করলো, ওর বিয়ে নিয়ে একটু ডিসকাস হলো। দেন তারপরে, কারণ ওর সমস্ত কিছু এখান থেকে কেনাকাটি হবে, তো কী হবে না হবে সেটা নিয়ে কথা বলতে বলতে অলমোস্ট মানে আমরা 9:30 এরকম ফোন করেছিলাম, 9টা 9:30, সেটা ফোন করতে করতে ওই 11টা অবধি বেরিয়েছে, মানে এতক্ষণ মানে সমস্ত একটু ডিসকাশন চলেছে আজকে অনেকক্ষণ। তো আপাতত এখন মনে হচ্ছে রেমাল ঝাঁপিয়ে পড়েছে সব জায়গায়। তো মানে হাওয়ার গতিবেগ বেড়ে গেছে, বৃষ্টির জোর নেমে গেছে, মানে চরম লেভেল হাওয়া হচ্ছে। খাওয়া দাওয়া কমপ্লিট, তাড়াতাড়ি খেয়ে নিয়েছে, এখন ফ্রেশ হয়ে ঘরে যাবো। তারপর জানি না রাত্রে কী অপেক্ষা করছে, যেখানের সিচুয়েশান খুব খারাপ সেখানে কি ওয়েট করছে অন্য লেগেছে চুল এসে করে। মা আমার চুলে তেল দিয়ে দিচ্ছে, আর ওই যে দিদুন হাত নাড়াও, দিদুন ওদিকে মার চুল বেঁধে দিচ্ছে, মানে পরপর পরপর এখান থেকে চলছে দুজনে। কাজ করি এখন যাওয়া যাবে না। ঝড়ের প্রকোপ তো শুরু হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো, আর আওয়াজ শুনেই বুঝতে পারছো, আর বৃষ্টিও শুরু হয়ে গেছে। আর এই যে মানে গাছ নড়া দেখেই বুঝতে পারছি, তো চলো একটু ভয়ও লাগবে। তো আজকে রাতের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আর বড় করবো না। ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। সাবস্ক্রাইব করে পাশে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।